কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবিঈনের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দিন। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত মা ও বোনেরা, আপনারা শুনে আসছেন ধারাবাহিক আলোচনা চলছিল মেরাজ সম্পর্কে। মাসটি রজব মাস, রজব মাসের আজ 27 তারিখ, আর 27 তারিখ রাত্রিতেই নাকি মেরাজ হয়েছিল। এই তারিখকে ঘিরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা হানাফি মাযহাবের মানুষগুলি বেশিরভাগই তারা আমল করে থাকে এই রাত্রিতে, বিভিন্ন রাত ইবাদত করে, দিনের বেলা সিয়াম পালন করে। অনেকে আমাকেও প্রশ্ন করেছে যে হুজুর লাইলাতুল মেরাজের নামাজ কত রাকাত? তার মধ্যে 17 রাকাত। অবাক হয়ে গেছে, 17 রাকাত মানে? আমরা তো লাইলাতুল কদরেই তো 17 রাকাত নামাজ ফরজ করা হয়েছে, অর্থাৎ যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত এবং ফজরের 2 রাকাত, মোট 17 রাকাত ফরজ সালাত এই রাত্রিতেই ফরজ করা হয়েছে। তো মেরাজের জন্য কোনো ইবাদত নাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজই হচ্ছে মেরাজের সবচেয়ে বড় উপহার ছিল আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য। তো 17 রাকাত, এক্সট্রা কোনো ইবাদতের কোনো সুযোগ নাই। 2 নম্বর হচ্ছে এই 27শে রজব যে মেরাজ হয়েছিল রাত্রিতে, এই তারিখও ঠিক নয়। এ পর্যন্ত ঐতিহাসিক বিজ্ঞ মুহাদ্দিস ওলামায়ে কেরামরা একটা নয়, দুইটা নয়, মতনক্য করতে 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 10টি মতানক্য এসেছে, 10টি মত এসেছে পর্যন্ত। কেউ কেউ বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল একেবারে নবুয়তের শুরুতেই। আরেকজন বলেছেন পঞ্চম নবুয়ত বছরে, অর্থাৎ নবুয়ত পর পঞ্চম বছরে হয়েছে। আরেকজন তিনি 27 তারিখে করেছেন, তিনি করেছেন দশম নবুয়ত বছরের রজব মাসে। এই 3টি তারিখ একবারেই ঠিক নয়। কেন ঠিক নয়? মনে রাখতে হবে, মেরাজ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন প্রিয় ব্যক্তি মারা যাওয়ার পরে। একজন ছিলেন তার চাচা আবু তালেব, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলাকে দেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। এই পর্যন্তই নয়, যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আসর পর্যন্ত রাখতে দেয়নি, আসর পর্যন্ত রাখতে দেয়নি। সপ্তম নবুয়ত বছরে একবার তো এদের উপরে নোটিশ জারি হলো, এদের সাথে কেউ কেনাবেচা করবে না, একবারে করে রাখা হবে, এদের সাথে কেউ কথা বলবে না, এদের সাথে চলবে না। আগে সমাজে একবারে সিস্টেমটা ছিল, আর তখন বড় বিপদও ছিল। বাজার করতে যদি এখান থেকে গিলগেট পর্যন্ত বাজার করতে যেতে হয়, তাহলে হাঁটা ছাড়া কোনো রাস্তা ছিল না। হয়তো এমনও ছিল যে এলাকায় রাস্তাও ছিল না, হয়তো নদীপথেও যাওয়া লেগেছে। ঠিক তখনকার সমস্যা ছিল এই এক ঘরে করার কোনো ব্যাপার ছিল না। আর এখন যদি কাউকে এক ঘরে করা হয়, যে পাঁচি রাজ্য ওদের সাথে কেনাবেচা করবে না, তার ইচ্ছা করে কিনে আনবে, না হলে ডুবলি যাবে কেনাবেচা করবে। এটা এখন কোনো সুযোগই নেই। মোড়ে মোড়ে বাজার, মোড়ে মোড়ে এই চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে কেউ কারোর নিয়ন্ত্রণে না বর্তমানে। তখন সামাজিক ব্যবস্থায় মানুষকে একবারে এক ঘরে করার সুবিধা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ঘরে করা হলো, 1 নয় 2 নয় 3টি বছর তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। এই এক ঘরে নামটা দিয়েছিল শেবে আবু তালেব। শেবে আবু তালেব মানে আবু তালেবের নিয়ন্ত্রণে ছিল, যদিও ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ পায়নি। তারপরে 10ম হিজরির শুরুতেই তাদেরকে এই এক ঘরে মুক্তি করা হয়। এখান থেকে বেরিয়ে আবু তালেব অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহাবিপদে। এই জন্য এই বছরটিকে আবুল হুজুর বলা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিপদের বছর এবং কষ্টের বছর 10ম হিজরি। 10ম হিজরির শুরুর দিকেই আবু তালেব মৃত্যুবরণ করলেন।
আবু তালেব মৃত্যুবরণ করার পরে যেতে যেতে শাওয়াল মাসে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনিও ইন্তেকাল করলেন, অর্থাৎ রমজান মাসের পরের মাসে শাওয়াল মাসে গিয়ে। আর আমাদের যারা রজব মাসের কথা বলছেন তারা বলছেন যে 10ম হিজরি 27 রজব তারিখে কি হয়েছে, মেরাজ হয়েছে। এটা কিভাবে সম্ভব? পৃথিবীর বুকে সবাই জানে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকতে সালাত ফরজ হয়নি, এটা কিন্তু সবাই জানে। এটা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় সালাত ফরজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে, এরকম হাদিস এসেছে 13টি হাদিস এসেছে, 13টি। বুখারীতে এসেছে 7টা এবং সহিহ মুসলিমে এসেছে 6টি, মোট 13টি হাদিস এসেছে। 13টি হাদিসেই একই কথা যে সালাত ফরজ হয়েছে, 5 ওয়াক্ত সালাত, এটা ছিল মেরাজের রাত্রিতে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পান নাই, অর্থাৎ তিনি বেঁচে থাকতে সালাত ফরজ হয় নাই, যার কারণে রজব মাসের 27 তারিখ এই তারিখও ভুল। বাকি আর যে তারিখগুলো আছে এইগুলো নিয়ে অনেক ইখতিলাফ, কেউ বলেছে 11তম বছরে, কেউ 12তম বছরে, কেউ বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাত্র কয়েক মাস আগেই মেরাজ হয়েছে। আসলে মেরাজের তারিখ নিয়ে সাহাবীরা কিন্তু ভাবেই নেই, তার কারণে ইখতিলাফ। যেমন ঈদুল ফিতর পয়লা শাওয়াল তারিখে হবে, মিটে গেছে, কারণ এটা অনেক আনুষ্ঠানিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পালন করেছেন। ঈদুল আযহা সবাই জানে আমাদের জিলহজ মাসের 10 তারিখে, আরাফাত ময়দান জিলহজ মাসের 9 তারিখে। এরকম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বলে গেছেন, কিন্তু রজব মাসের 27 তারিখে বা কোন তারিখে মেরাজ হয়েছে সাহাবীরা বলে যায় নাই, মনে করিয়ে যায় নাই, নির্দিষ্টভাবে তারিখের কোনেই করে নাই। তো কেন করেন নাই? যে কোনো ইবাদত নাই, মুখস্থ রাখার কোনো বিষয় না। মূল যে টার্গেট ছিল রব্বুল আলামিনের সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মেরাজ করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ইসরা করিয়েছি, বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাকে সফর করিয়েছি। উদ্দেশ্য ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করেছেন সূরা নজমের 18 তারিখে, 18 নম্বর আয়াতে। 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে তাকে যে আকাশে সফর করিয়েছিস সিদরাতুল মুনতাহা পর্যন্ত, উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন আছে, এইগুলো দেখানোর জন্য। বড় বড় নিদর্শন, শুধু ছোট ছোট নিদর্শন না, বড় বড় নিদর্শন। কি কি দেখেছেন তিনি? জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, তাকে সিদরাতুল মুনতাহা তিনি দেখিয়েছেন, বাইতুল মামুর দেখিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তার স্পষ্টভাবে সূরা নজমের 13 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজরাতাল উখরা। আমি কি করেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার বান্দাকে কি করিয়েছি? দ্বিতীয়বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার দেখিয়েছি সশরীরে, তার যতগুলি পাখা আছে সশরীরে, তার অরিজিনাল চেহারা সুরত, এই চেহারা সুরতে জিবরাইল আলাইহিস সালামকে তিনি সেদিন দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে না। আমি গত সপ্তাহে বলেছি যে মেরাজ থেকে শিক্ষণীয় বিষয়ের মধ্যে শুরু করার একটা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সফর করার সুযোগ পেতেন না যদি এই চাকরিতে তাকে সফর করা না হতো। তারপরে প্রমাণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার হাতে সমগ্র জগৎ, আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান, তিনি কোন করলেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশতে তার বান্দাকে সফর করালেন বাইতুল মাকদিস পর্যন্ত, ওখান থেকে সপ্ত আসমান, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান করতে করতে সপ্ত আসমানের পরে সফর করিয়েছেন। তাহলে কয় বছরের সফর হয়? জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, আর আকাশমান থেকে আকাশমানের দূরত্ব 500 বছরের রাস্তা।
এইভাবে সপ্ত আসমান কয়বার গেল? সপ্ত আসমান সফর করিয়েছেন, তারপরে ৩,৫০০ বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো কি করলেন, তাকে কিছু উপদেশ অর্থাৎ তার কাছে ওহী নাযিল করেছেন। তার মধ্যে মুখ্য বিষয় ছিল 50 ওয়াক্ত নামাজ ফরজ। 50 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নয়। তিনি নিয়ে চলে আসছেন ষষ্ঠ আসমান, অর্থাৎ 6 নম্বর আসমানে ছিল মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তাকে দেখেই বলছে, কি ফরজ করা হলো তোমার বান্দাদের, তোমার উম্মতের উপরে কি নির্ধারণ করা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 50 ওয়াক্ত সালাত। মূসা আলাইহিস সালাম সেটা বলে, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করে দেবে? সম্ভব নয়, তুমি ফেরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করছিলেন। আর মূসা আলাইহিস সালাম বলছে, সম্ভব নয়, ফিরে যাও। ফারজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফিরে যাও। সালাত কমিয়ানো সম্ভব নয়, তোমার উম্মত এরা পারবে না। একবার নয়, দুইবার নয়, প্রথমবার কমিয়েছেন 25 ওয়াক্ত, তারপরে 5 মাস করতে করতে যখন 5 ওয়াক্ত একের পর এক ফিরে গেছে, আবার এসেছে, আবার ফিরে গেছে, ষষ্ঠ আসমান থেকে আবার সপ্তম আসমান, এক করতে 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 যখন 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট করেছে, তখন ফিরে চলে এসেছে। মূসা আলাইহিস সালাম আবার বলেছেন, তুমি পারবে না, তোমার উম্মত যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও, তোমার উম্মত পারবে না। 5 ওয়াক্ত কষ্ট হবে তোমার উম্মতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এতবার গেছি আল্লাহর কাছে, আল্লাহ কমিয়েছে, আমার দ্বারা সম্ভব না, আমার লজ্জা লাগছে আল্লাহ আলামিনের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের তখন তিনি ফেরেন নাই, তিনি ষষ্ঠ আসমানেই আছেন। এমন সময় আওয়াজ এসেছে, আজ থেকে তোমার উম্মতের উপরে নির্দিষ্ট করা হলো, ফরজ করে দেওয়া হলো, ওহিয়া খামসুন, তা হলো 5 রাকাত, 5 ওয়াক্ত সালাত আজকের দিনে তোমার জন্য ফরজ করা হলো, তোমার উম্মতের জন্য ফরজ করা হলো, নির্দিষ্ট করে দেওয়া হলো। ওহিয়া খামসুন, কেউ যদি তোমার উম্মতের মানুষ যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে 50 ওয়াক্তের সমান সওয়াব তোমার উম্মতের জন্য নির্ধারিত করা হবে। করবে 5 ওয়াক্ত সালাত, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। বুখারীতে একটা নয়, দুইটা নয়, 7টা হাদিস এসেছে বিভিন্ন স্টাইলে। 7টা হাদিস এসেছে। সহিহ মুসলিমে 6টা হাদিস এসেছে। বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে বর্ণনা করা হয়েছে। 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত আদায় করে, তাহলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কি এমন ইবাদত এটা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ফরজ করলেন না, দুনিয়াতে রেখে তিনি বললেন না, যেটা ফরজ করার জন্য 7 আসমান পার করা লেগেছে। সাথে সালাত ফরজের আগে সিদরাতুল মুনতাহা দেখানো হয়েছে, জান্নাত জাহান্নামকে দেখানো হয়েছে, দেখানোর পরে তারপরে 5 ওয়াক্ত সালাত কিন্তু ফরজ করা হয়েছে। এটা কত গুরুত্ব হতে পারে, কত প্রয়োজনীয় ইবাদত হতে পারে এটা। এক সাহাবী এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করুন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু ফাদাখালতুল জান্নাহ। তো বলছেন, রাসূল আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলেই আমি জান্নাতে চলে যাব। ওয়াইউবাইদনি আনিন নার। 16 নম্বর হাদিস আসছে, আরো অবাক হবেন। সাহাবী আরেকটু বাড়িয়ে বলছেন যে ওয়াইউবাইদনি আনিন নার, আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে তাকিয়ে বলছেন, যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো, তার সাথে কাউকে শিরিক করো না। ইবাদত করো, শিরিক করো না। তুকিমুস সালাতাল মাকতুবা, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতকে আদায় করো। ফরজ সালাত যেখানে যে অবস্থায় থাকো, সুন্নাত পড়ার সময় আছে না আছে বড় কথা নাই, ফরজ সালাত কোন অবস্থায় ছেড়ে দিবে না, সেখানে আদায় করবে। যখন যেখানে সময় হবে সেখানে আদায় করে ফেলবে। ফরজ সালাতকে আদায় করো, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন নিক্ষেপ করা হবে, তার আগে জাহান্নামীরা
জান্নাতীরা উভয় উভয়কে দেখতে পাবে। জান্নাতীরা লক্ষ্য করে বলবে ওয়ানিল মুজরিমিন, অপরাধীরা কেন অপরাধী হয়েছে, কি এমন অপরাধ করেছে, মা সালাকাকুম ফি সাকার, কি এমন অপরাধ করেছো তোমাদেরকে আজ জাহান্নামে নিক্ষেপ করছে। তাদের অন্য কোনো উত্তর নাই। প্রথমে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কেউ বলবে না যে আমি আগে ডাকাতি করেছি, আগে চুরি করেছি, সব তো লাগে না। আমরা মুসল্লি ছিলাম না। সমস্যা আমাদের একটাই, মুসল্লি না, নামাজ পড়িনি। একজন মুসলিম সে সালাত আদায় না করে কেমনে বসে থাকে না আরামাই করা যায়। সূরা মুদাসসির পড়ুন 41, 42, 43, 44, 45, 46 পর্যন্ত অবাক হয়ে যাবেন। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অপরাধীদের জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এখানে এসেছো, কেন জাহান্নামে আসলে। তারা একই বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। মুয়াজ্জিনের ডাককে একটা মনে করতে না, মুয়াজ্জিনের কোনো কাজ নাই, খেয়ে দিয়ে লিখেছি তাই দিয়েছে। আশ্চর্য ব্যাপার, মুয়াজ্জিনের বাবার মুখ থেকে ডাক দিয়ে দিয়ে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো হচ্ছে তারাই তো হচ্ছে মুমিন, সত্যিকারের মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন তার কানে আল্লাহর জিকির অর্থাৎ নাম আসে, যখন আল্লাহর ডাক এসে যায়, তখন কি করে? তার অন্তরটি বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। আর আমাদের মুসল্লি এমন মুসলিম আমরা, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, এখানেই আশেপাশে আছে, বাজারে কেউ দোকান খুলে বসে আছে, কেউ টিভি খুলে বসে আছে, কেউ টিভি খুলে বসে আছে, কেউ গল্প গুজব করছে, কত অপরাধের মধ্যে আছে না, ভালো কাজই হয়তো করছে, কিন্তু সালাত আদায়ের কাছে নেই। আর অপরাধীরা অপরাধী সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটাই হচ্ছে কি? সালাত। ফামান তারাকাহা ফামান সালুহা সালুহা লাহু সাইরু আমালি, সালাতের হিসাব ঠিক মতো দিতে পেরেছি, সালাতের হিসাব কোনো সমস্যা নাই, তাহলে সমস্ত আমল তার সমস্যাহীন হয়ে যাবে। সালাতের হিসাব ঠিক মতো দিতে পারলে তার যাকাতের হিসাব ঠিক আছে, সালাতের হিসাব দিতে পারলে তার হজের সওয়াবও ঠিক আছে। সালাতের হিসাব যদি কেউ দিতে পারে তাহলে তার জন্য দানের হিসাবও ঠিক আছে। সালাতের হিসাব যদি সে সুন্দরভাবে দিয়ে ফেলতে পারে তাহলে তার এমনি ঠিক সব আমল, যত সে আমল করেছে সব ঠিক আছে। কিন্তু সালাতের হিসাব যদি ঠিক না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াই ফাসাদা লাহু সাইরু আমালি, নামাজের হিসাব যদি সুন্দর না হয়, অসুন্দর হয়, নামাজ যদি নষ্ট হয়, অথবা সালাত আদায় করে না, হিসাব দিতে না পারে, তার সমস্ত আমল নষ্ট, একবারে কোনো মূল্য নাই। দানের মূল্য নাই, হজের মূল্য নাই, সিয়ামের মূল্য নাই, যাকাতের মূল্য নাই, কোনো কিছুর মূল্য নেই সালাতের হিসাব ঠিক না থাকে। এখন বোঝেন সালাত কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পায়ের পোশাক আলগা করে দিয়ে বলা হবে ইউদআউনা ইলাস সুজুদি, তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলবেন, সেদিন সিজদা করার জন্য সবাইকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন সিজদা করতে সক্ষম হবে না, সিজদা করতেই পারবে না। সেই হাদিসটাই পড়ছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সেদিন তার পা যখন গোসল করে আলগা করে দিয়ে সিজদার জন্য ডাকা হবে, মুসল্লিরা সিজদা করতে থাকবে।
কিন্তু তারা চিন্তা করতে পারবে না যারা সালাত আদায় মাসুক্ত করে নাই। শুধু তারা নয়, কিছু মানুষ সালাত আদায় করে, কিছু মানুষ সালাত আদায় করে যারা সালাত আদায় করে রিয়া এবং সুমআর সহিত। বুখারীর হাদিস 4919 নম্বর হাদিস, আমি পড়ছিলাম কিছুক্ষণ আগে হাদিসটি, অবাক হয়ে যাচ্ছি যে বলছে যে তার সালাত আদায় করে, সালাত আদায়কারী কিছু মানুষ পারবে না। কারণ তারা সালাত আদায় করে রিয়া এবং সুমআর সহিত। রিয়া মানে লোক দেখানো, আমাকে সবাই বড় মুসল্লি তো, আমি খুব ভালো সালাত আদায় করতে জানি, আমি খুব সুন্দর করে সালাত আদায় করতে জানি, আমি খুব বড় মুসল্লি। এই যাদের মধ্যে এই অন্তরটা দেখানোর লোকটা কাজ করে। আর একটা জিনিসও আছে সুমআ, শোনানোর কাজ করে, যে আমি অনেক বেশি সালাত আদায় করি, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমি এই সব সালাত আদায় করি, আমি ওই করি। সব মানুষকে শোনানো এবং দেখানোর তার মধ্যে প্রবণতা আছে। এতদিন শুধু সালাত আদায় করি না এইটা যে সমস্যা বুঝেছি, কিন্তু লোক দেখানো, লোক শোনানো, সালাত আদায় করাও যে বড় ভয়ঙ্কর, এটা নিয়ে আমরা কখনো খুঁজিয়ে বের করে নেই, কোনোদিন চিন্তাও করে নাই যে লোক দেখানো এবং লোক শোনানো ইবাদত করার সিস্টেম ইসলামে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিয়াতান আবসারুহুম তারহামুহুম যিল্লাহ, খাশিয়াতান আবসারুহুম, সিজদা তারা করতে পারবে না, তাদের চোখের মধ্যে থাকবে আতঙ্ক এবং ভয়। খাশিয়াতান আবসারুহুম, চোখের মধ্যে ভয় প্রকাশ পাবে, কিয়ামতের ময়দানে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং তারা লাঞ্ছিত বোধ করবে নিজেকে। খাশিয়াতান আবসারুহুম তারহামুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কেন? দুনিয়ার মধ্যে তারা সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, ক্ষমতা ছিল সিজদা দেওয়ার, সিজদা করে নাই। এই কারণে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা সেদিন তারা সিজদা করতে পারবে না, অক্ষম হবে। কোরআনের আয়াত সূরা কলামের মধ্যে পড়ে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। মেরাজের রাত্রি শুধু ইবাদত, মেরাজের সুন্দর কাহিনী, চাকচমক, সুন্দর মজা লাগিয়ে কাহিনী বর্ণনার মূল উদ্দেশ্য নাই। মেরাজ থেকে শিক্ষার সবচেয়ে বড় কাজ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, তা 17 রাকাত। এই 17 রাকাত সালাতকে ইবাদত করার নামই হচ্ছে এই মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তি। মেরাজে আরেকটা জিনিস পেয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই সূরার এই দুইটি আয়াত, এই সূরা বাকারার শেষ দুইটি আয়াত। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দিয়েছিলেন। এই মেরাজের রাত্রিতে নয়, এই সূরাটি আরেকবার নাযিল হয়েছে, যেটা দুইজন সাহাবীর, দুইজন ফেরেশতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আসমানের দরজা খোলা হলো, এই মুহূর্তেই দুইজন ফেরেশতা আগমন করলো, যে ফেরেশতা ইতিপূর্বে আর কোনদিন দুনিয়াতে আসে নাই, এবং এই আয়াত দুটি জিবরাইল আলাইহিস মাধ্যমে দুনিয়াতে আসে নাই, এই দুইজন ফেরেশতার মাধ্যমে এসেছে। এবং সেই আয়াতটি হচ্ছে সূরা বাকারার শেষ দুইটি আয়াত। এবং মেরাজের রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াত আবার উপহার হিসেবে দিয়েছেন, যে দুইটি আয়াত সম্পর্কে সূরা বাকারা আমারা রাসূলু বিমা উরসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া মুমিনুন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকারা আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাও। কেউ যদি রাত্রিতে এই দুইটি আয়াত পাঠ করে, সূরা বাকারার শেষ দুটি আয়াত কেউ যদি রাত্রিতে পাঠ করে, সন্ধ্যাতে হোক, ঘুমানোর আগে হোক, এমনি হোক, রাত্রিতে কেউ যদি এই আয়াত দুটি পাঠ করে, তার জন্য এই রাত্রি এই আয়াত দুটি যথেষ্ট। ওলামায়ে কেরামরা বলেছেন এই আয়াত দুটি কেউ যদি পাঠ করেন তাহলে কি হবে? এই আয়াত দুটি তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। কোন কোন ওলামায়ে কেরামরা বলেছেন যে এই আয়াত শুধু এটার জন্যই নয়, কেউ যদি তাহাজ্জুদ পড়ার অভ্যস্ত থাকে, হয়তো সে রাত্রিতে উঠতে পারবে, না হলে যদি সে না উঠতেও পারে, এই আয়াত দুটি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব দিয়ে দিবেন। কেন? ফি লাইলাতিন কাফতাহু, তার জন্য রাত্রিতে আয়াত দুটি যথেষ্ট।
সূরা বাকারার শেষ দুটো আয়াত উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দিয়েছে। আমাদের সমাজে যে চালু আছে যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা জিনিস উপহার দিয়েছিলেন, সেটা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ নয়। আমাদের সমাজে এটাই প্রচলিত আছে আল্লাহ রাব্বুল আলামিন এইটা নাকি উপহার দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে নয়। সিদরাতুল মুনতাহা কত সপ্তাহে করেছিলাম, সিদরাতুল মুনতাহায় ওখানে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি জিনিস পেশ করা হয়েছিল, মধু, দুধের পাত্র, মধুর পাত্র এবং সাথে সাথে তার কাছে দুধের, মধুর এবং মদের পাত্র, এই তিনটি পাত্র পেশ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই দুধের পাত্রটি তুলে দিলেন। কেমন মধু নয়, কেমন মদ নয়, সঙ্গে সঙ্গে দুধের পাত্রটা তুলে দিয়ে পান করতে থাকলেন। তিনি মদের পাত্র তোলেন নাই, আর মধুর পাত্র তোলেন নাই। মধু মিষ্টি, মধু সুন্দর, মধু মানুষের উপকার করে, সম্পর্কের ঔষধ। মধুতে অনেক গুণাগুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নামলের মধ্যে তিনি বলেছেন। আপনারা পড়ে নেবেন হয়তো ৭৯ নম্বর আয়াতে যে মধুকে আল্লাহ কি কি উপাদান দিয়ে তৈরি করেছেন। কিন্তু তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু দেন নাই। মধু খাইলে এমন হতে পারে যে দুনিয়ার লোভে পড়ে যাবে, ইবাদত কম হবে। দুধ এমন একটি বিষয় যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে হেদায়েত দান করো, উদিল্লু বিল ফিতরা, তুমি সুন্দর জিনিসটা ফিতরাটা গ্রহণ করেছো। অন্য হাদিসে এসেছে উদিল্লু বিল ফিতরা, তুমি যে গুণ গ্রহণ করেছো এই কারণে তোমাকে ফিতরাত দান করা হয়েছে, তুমি আসলে সঠিক জায়গাতে দাঁড়িয়ে আছো। তারপরে হাদিসের মধ্যে আরেকটি শব্দ এসেছে ওয়াইদা আখাস তাল খামরা, যদি তুমি মদের পাত্র গ্রহণ করতে তাহলে লাগাবার উম্মাতাকা, তোমার উম্মত তাহলে পথভ্রষ্ট হয়ে যেত। তুমি যদি আজকের দিনে মধু এবং দুধ গ্রহণ না করে যদি মদ গ্রহণ করতে তাহলে তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তুমি তো পথভ্রষ্ট, তোমার মত কিভাবে পথ পাইতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের পাত্র গ্রহণ করেন নাই। আমরা যখন কোনো জায়গায় মেহমান হিসেবে যাই, আমাদেরকেও কিন্তু বিভিন্ন প্রকারের খাদ্য আমাদের সামনে কিন্তু পেশ করা হয়। তার মধ্যে পান, জর্দাও কিন্তু বাদ থাকে না, সিগারেটও কিন্তু বাদ থাকে না। অনেকেই আছে পান গ্রহণ করে না, জর্দা গ্রহণ করে না, সিগারেটও গ্রহণ করে না। অনেকদিন আগের কাহিনী, 2002-03-এর দিকে আমরা বিদেশি সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে সফরে যাইতাম। রাজশাহীতে মনে আছে একজন তাই এবং তিনি প্রসিদ্ধ একজন আলেম, তিনি পান জর্দা খাইতেন। আমাদের অফিস থেকেও নিষিদ্ধ ছিল পান জর্দা, কোনো আলেম খাইতে পারবে না, কিন্তু উনি খাইতেন। ছোট্ট বাচ্চাকে বলছে যে একটা পান এনে দাও। রাজশাহীতে সফর, তিনি এক সময় পীর ছিলেন ভোলা জেলার, তিনি শ্রেয়া গ্রহণ করলেন এবং পীরগিরি ছেড়ে দিয়েছিলেন, যার কারণে তার এই ব্যাপারে অনেক ব্যাপার আছে। তো তিনি একটা বাচ্চা ছেলেকে বলছেন, বাবা আমাকে একটা পান এনে দাও দোকান থেকে। পান আনার জন্য 8 আনা পয়সা, 8 আনা একটা পান দিত। তো 8 আনা পয়সা দিয়েছে, তো ছেলে দৌড় দিয়েছে পান আনতে। আবার ছেলেটা দেখবে বাবা এদিকে আসো, আমি যে পান আনতে বলেছি এর ভিতরে কি কি দিয়ে পান আনবা সেটা শুনে যাবা না? তো যে কি কি দিতে হবে বলছে, একটু হাকিমপুরের জর্দা, একটু ব্যাংকে কথা বলতে নেই, আর সাথে একটু বাবা নিয়ে আসো। ছোট্ট বাচ্চা ছেলে ঘুরে উঠে বলছে যে যে হুজুর বাবা খায় আর হাকিমপুরের জর্দা খায়, সেই হুজুরের পান আমি জীবনে এনে দেবো না, আমি জীবনে এনে দেবো না। যে হুজুর এরকম হারাম খেতে পারে সে আবার হুজুর হয় কেমনে? একজন বিড়ি করতে ইমাম রাখে না মানুষ, একজন বিড়ি করে ইমাম রাখে না, কিন্তু জর্দা করে ইমাম রাখেন কেমনে? জর্দা করে কেমনে ইমাম রাখেন? তার পিছনে সলাত আদায় করেন। বিড়ি করে ইমাম রাখবেন? বিড়ি খুব ভালো জিনিস। গত শনিবারে ঠাকুরগাঁও যাচ্ছিলাম, একজন আমার মতোই তিনিও হয়তো যাচ্ছিলেন। রংপুরে যখন ব্রেক করলো, নেমে
পকেট থেকে একটা ডিব্বা বের করে দেখছে, আস্তে করে নিয়ে তাদের মধ্যে ঢোকায়, কি দিয়ে দেয়, তাকিয়ে দেখছে গুড়, তাকিয়ে দেখছে গুড় খাচ্ছে। আমার মতোই মানুষ, তিনিও আলেন, তিনিও হয়তো যাচ্ছেন কোনো প্রোগ্রাম করতে, আগ্রহ করে গুড় দিচ্ছেন। আচ্ছা, গুড় যদি হালাল হয়, ভালো জিনিসই হয়, তো আপনি যখন খান আপনার নাতিকে দেন না কেন? আপনি যখন মুখে দিবেন আপনার নাতিকেও দিবেন, ভালো জিনিস তো। বিড়ি যখন খান আপনি, ভালো জিনিস তো আপনি দাম দিচ্ছেন, আপনার স্ত্রীরও মাঝে মাঝে দিবেন, আপনার ছেলেরও দিবেন, আপনার নাতিরও দিবেন, না আপনি খাইবেন, আপনার নাতি নাতি দিতে পারেন না, ভালো জিনিস তো। এই দিবেন না এই কারণে যেটা হারাম, এটা খারাপ জিনিস আপনি নিজেও বুঝেন। পৃথিবীর বুকে নির্লজ্জ মানুষ অনেক আছে যারা বিড়ি খায় এবং জর্দা খায়, তাদের মতো নির্লজ্জ মানুষ পৃথিবীতে একটা নেই। যদি বলেন কেন হুজুর? আচ্ছা, পৃথিবীতে এমন কোন খাদ্য আছে যে খাদ্যটা বাথরুমে বসে খাওয়া যায়? দেখেছেন কোন খাবার বাথরুমে বসে খাওয়া যায়? আপনি খাইবেন, অথচ বিড়ি সিগারেট যারা খায় তারা বাথরুমে বসে বেশি খায়। তার মানে এটা জায়েজ নয়। নোংরা জায়গায়, খারাপ জায়গায় বসে যেটা খাওয়া যায়, যেটা নোংরা হতে পারে কেন? পৃথিবীর বুকে নির্লজ্জ ব্যবসায়ীদের নাম হচ্ছে বিড়ি সিগারেটের ব্যবসায়ী। বিড়ি সিগারেট যারা তৈরি করে, যারা বিক্রি করে, তাদের মতো নোংরা ব্যবসায়ী আর একটা নেই। যার গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুনির দেশ ভারত প্রত্যেকটি কাজ কেউ বিড়ি টানলে নিচেই লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গুটখা পান মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম বলে যাচ্ছে, শুধু ক্ষতির পরিমাণটা কি তখন আগে বলতো না, এখন বলছে যে ফুসফুস ক্যান্সার হয়। এখন আবার শেষ পর্যন্ত কোনো কোনো কোম্পানি নির্লজ্জতার সীমা ছাড়িয়ে বলেছে যে ধূমপানের কারণে মানুষের মৃত্যু হতে পারে। ক্যান্সার পর্যন্ত ছিল, এখন তো মৃত্যু পর্যন্ত টেনে এনেছে। এখন বলেন যদি কেউ বিড়ি সিগারেট পান জর্দা গুটখা ফল মশলা এগুলো খাওয়ার কারণে যদি কারোর মৃত্যু হয়, এটা কি আত্মহত্যা হবে না? দেশের গায়ে লেখা আছে খাইলে মানুষ মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যায়, আর এইটা ধীরে 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 মারা যায়। তো ওই আত্মহত্যার এই আত্মহত্যার মধ্যে পার্থক্যটা কেমন বলেন? ওইটা একটু দেরিতে মারা যায়, তাড়াতাড়ি মারা যায়। এই আত্মহত্যার মধ্যে পার্থক্য কি? এই জন্য আমরা মাঝে মধ্যে বলি যে পৃথিবীর বুকে যদি কোনো কোম্পানি নির্লজ্জ থাকে, সেটা প্রভাব কোম্পানির মালিকরা তারা বিক্রি করে, তারা যারা এটা বিক্রি করে থাকেন হালাল ব্যবসার সাথে হালাল এবং হারামকে একসাথে মিক্স করে আপনি ব্যবসা করেন। এই ব্যবসা না করলে কি আপনার পেট চলবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন কি? দুধের পাত্র, না মদের না মধুর। আর তাকে বলা হলো হুদিতা বিল ফিতরা, আপনাকে ফিতরাতের রাস্তা দেখানো হয়েছে, আপনার উম্মত ঠিক থাকবে। যদি তুমি মদ গ্রহণ করতে লাগাওয়াত উম্মাতাকা, তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপহার দেওয়া হয়েছে যে মানুষ, উম্মতের মানুষ মদটাই গ্রহণ করবে না, আর আমরা মদকে কিন্তু হালাল মনে করে ফেলেছি। তার কারণে শাস্তি আসছে, একের পরে এক আসছে, একের পরে এক গজব আসছে, একটা চাইতে না চাইতে আর একটা গজব এসে আমাদের কাছে উপস্থিত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন অন্যায় থেকে বেঁচে থাকা এবং 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক ঠিক করে আদায় করা। আর অনেক কথা ছিল। হিজরত থেকে ফিরে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার পরে তিনি যখন বর্ণনা করছেন কাফেররা তাকে অস্বীকার করেছে, আপনারা শুনেছেন এই হাদিস। এই কাহিনী অনেকবার শুনেছেন অনেক জায়গায়। আসার পরে কেউ বিশ্বাস করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল, তিনি তখন সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আল্লাহ রাসূল বলেছে, যদি বলে থাকে তিনি সত্য বলেছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। যার কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে অনেক ভাবে তাকে পরীক্ষা করা হয়েছে যে জানলা কয়টা, দরজা কয়টা, বারাকাতুল মাকদিসের কি কি, সব আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে দেখিয়ে দিয়েছেন। এটার মাধ্যমে ভবিষ্যতে যে ক্যামেরা, ভবিষ্যতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আরো সুন্দর করবেন, এটার একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাসটি রজব, রজব শেষ হয়ে আর 2 দিন পরে হয়তো শুরু হতে যাচ্ছে শাবান। শাবান মাসের কিছু করণীয় আছে। শুরুতেই খুব সংক্ষেপ আকারে বলবো, হাদিসের দলিল দিয়ে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, যখন শাবান আসতো, শাবানের সবচেয়ে বড় করণীয়
সামাজিক আলোচনা, অনেক আলোচনা হবে, তার মধ্যে ছোট্ট একটা বিষয় মাথায় রাখবেন যে শাবানের বিষয়টা মাথায় আসতেই আপনাদের কিছু করণীয় আছে। এখানে যারা আছে, বাড়িতে অনেক মহিলা আছে, সবারই মা বোন আছে, মহিলারা অনেকে আছে। তো শাবান মাস শুরু হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার সর্বপ্রথম যে কাজটা হতো সেটা হচ্ছে যে মা কুনতু আদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান, যে আমার কিছু সিয়াম কাজা হয়ে যেত, সিয়াম কিছু কাজা হতো রমজান মাসে। কারণ মহিলা মানুষের সিয়াম কাজা হতেই পারে, আর হবে, এটাই স্বাভাবিক। রমজান মাসে পূর্ণ সিয়াম রাখতে পারবে না মহিলারা, হয় তার মাসিক সমস্যার কারণে, অন্য সমস্যার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই বলছেন, রমজানে আমার কিছু সিয়াম কাজা হয়ে যেত, তো এই সিয়ামকে রাখার সুযোগ পাইতাম না। কেননা যার স্বামী বাড়িতে থাকে, যে সমস্ত মহিলা স্বামী বাড়িতে থাকে উপস্থিত, এই মহিলা নফল সিয়াম রাখতে হলে, সুন্নাত সিয়াম রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে। ব্যাপারটা বুঝেছেন আপনারা? স্বামী উপস্থিত বাড়িতে আর মহিলা শুধু সিয়াম পালন করছে, সিয়াম পালন করছে, আরে স্বামীর তো প্রয়োজন হতে পারে, স্বামীর প্রয়োজন হতে পারে, যখন তখন আপনি নফল সিয়াম রাখবেন। স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা হচ্ছে ফরজ, আপনাকে তো উঠতে খাতে নিয়ে আসে নাই তার বাড়িতে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যার কারণে আমার এই রমজান মাসে যে সিয়াম কিছু কাজা হয়েছে, এইটা আমি কি করতাম, রাখতে পারতাম না। বাকি 11টা মাস, 11টা মাসে শাওয়াল গেছে, জিলকাদা গেছে, জিলহিজ্জা গেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এটা গেছে, রাখার সুযোগ পাই নাই, কারণ স্বামীর খেদমতের কারণে। কিন্তু কি হয়েছে, যখনই শাওয়াল মাস আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন, এত বেশি সিয়াম পালন করতেন, যার কারণে আমি তখন সুযোগ পেয়ে যেতাম, আমি ওই সময় আমার কাজা সিয়ামটা রেখে দিতাম। তো শাওয়াল মাস এসেছে, তো কখন পর্যন্ত আবার সে কথাও বলছে যে হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগ পর্যন্ত জীবিত যতদিন ছিলেন ততদিন আমি যত সিয়াম কাজা হতো রমজান মাসে, এই সিয়ামটা ঘুরে এসে শাবান মাসে রেখে দিতাম। একটাই কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, তাকে খেদমত করার কারণে এইটা আমি পারি নাই। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করতেন শাবান মাসে? হাদিসে আছে, স্পষ্ট হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি বলছেন, ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটানা 2 মাস সিয়াম পালন করতে কোনোদিন দেখি নাই, ইল্লা শাবানা ওয়া রমাদান, রমজান এবং শাবান মাস আসলে তিনি একটানা প্রায় 2 মাস সিয়াম পালন করতেন। কারণ শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। এটা কি শুধু ওই সবে বরাতের উদ্দেশ্যে 13, 14, 15 তারিখে না, ওটা নিয়ে আলোচনা আজ আসছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই তিনি সিয়াম পালন করতেন, বেশি বেশি সিয়াম পালন করতেন, একটানা করতেন। এইজন্য উম্মে সালামা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই যে একটানা 2 মাস সিয়াম পালন করতে, কিন্তু তিনি শাবান মাস আসলে বেশি বেশি সিয়াম পালন করতেন। এটা কি হিসাবে? ট্রেনিং হিসাবে, যাতে রমজান মাসে 1 মাস সিয়াম পালন করতে কোনো সমস্যা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, সেটা হচ্ছে শাবান মাসে। এটা নির্দিষ্ট কোনো দিন না, বরং যত পারতেন, যত বেশি বেশি পারতেন সিয়াম পালন করতে। আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরুতে থেকেই তিনি একটানা অনেকগুলো সিয়াম পালন করতেন, কিন্তু একটানা সিয়াম পালন করতেন, কিন্তু 15 তারিখের পরে তিনি সিয়াম পালন ছেড়ে দিতেন, আর তিনি রাখতেন না। 15 তারিখ পর্যন্ত, পর্যন্ত তিনি খুব বেশি সিয়াম পালন করতেন। এই জন্য আরেকটি হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে আমা রাআইতু ইস্তিকমালা সিয়ামা শাহরাইন কদ্দুন ইল্লা রমাদান, শাবান মাসে তিনি এত বেশি সিয়াম পালন করতেন, প্রায় তিনি পুরো মাসে সিয়াম পালন করতেন, পুরো মাসে সিয়াম পালন করতেন। তাই বলেছেন। তারপরে বলছেন যে ইল্লা রমাদান, রমজান ছাড়া তিনি শাবান মাসের চাইতে অন্য অধিক সিয়াম কোন মাসে রাখতেন না। তারপরে বলছেন রাআইতুহু ফি শাহরিন আকসারি
মিনহু সিয়ামান ফি শাবান। আর রমজান ছাড়া শাবানের সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, এত বেশি সিয়াম আর কোনদিন রাখতেন না। এটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে। আরেকটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি অল্প কিছু সিয়াম ছাড়তেন, বাকি তিনি প্রায় শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। সবাই উপস্থিতি, যেহেতু শাবান মাস শুরু হতে যাচ্ছে 2 দিন পরে, আমাদের রমজানের প্রস্তুতি স্বরূপ যে যা পারি, যে যতটুকু পারি শাবান মাসের সিয়াম বেশি বেশি রাখি। আর যাদের কাজা সিয়াম আছে, গত রমজানে অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে বা কোনো সমস্যার কারণে সিয়াম ছুটে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এই আগামী শাওয়াল মাসের মধ্যে রমজান আসার আগেই কাজা থেকে আদায় করে নেবেন। আর মা বোনদেরকে বললেন, অনেক মা বোনদের সিয়াম ছুটে যায়, হয়তো সারা বছর রাখতে পারে নাই, রাখার সুযোগ হয় নাই। আপনারা সবাই বাড়িতে গিয়ে আজকে থেকেই বলবেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজা সিয়াম যদি থেকে থাকে তাহলে তারা যেন আদায় করে নেয়। এটা আপনাদের দায়িত্ব, কিন্তু আপনাদের সবার দায়িত্ব মহিলাদেরকে এই কথাগুলি বলে দিবেন, যাতে রমজান আসার আগেই কাজা সিয়ামগুলো রেখে দেয়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসছি যে শাবান মাসের করণীয়, বর্জনীয় এবং কি কি কাজ আমাদের সমাজে চালু আছে, এগুলো করা জায়েজ হবে কিনা, সাথে সাথে সমাজ পালন করা কতটুকু বৈধতা ইসলাম দিয়ে চালন করা, আমাদের কতটুকু সীমার মধ্যে থেকে এই ইবাদত করতে হবে। এবং ইবাদত করা যেদিন আমরা মনে করি যে 13-15 তারিখ শাবানের সিয়াম পালন করলে ভাগ্য পরিবর্তনের রাত, এদিন ভাগ্য পরিবর্তন হবে, মানুষের ভাগ্য বাড়বে, এই সমস্ত কিছুগুলি কতটুকু সিদ্ধ এবং ইসলামে আছে এই বিষয়টি আলোচনা আসছে আগামী সপ্তাহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলুন।